আজকের আয়োজনে আপনার কাছ থেকে শুরু করি যে আপনাদের অনেক রকম ঘটনা এই দিনগুলোতে দেখা যাচ্ছে। অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে চাইবো, আপনাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, সেটি জুলাই সনদ নিয়ে কথা বলতে চাইবো, আপনাদের কর্মসূচিগুলো নিয়ে কথা বলতে চাইবো। শুরু করি যে আহ, আপনাদের সহযোদ্ধা, আপনাদের একই আদর্শের বিশ্বাসী বন্ধু, বড় ভাই, ছোট ভাই, উপদেষ্টা আসিফ মাহমুদ, তার বাবার বিরুদ্ধে যেই অভিযোগ উঠছে, তিনি সংখ্যালঘু এক নারী নির্যাতন, তাকে মব সৃষ্টি করে নির্যাতন সহ প্রভাব খাটানো, অনেক কিছু, তার আগে ঠিকাদার লাইসেন্স না, অনেক রকম অভিযোগ তার বিরুদ্ধে আছে। আপনাদের দলের যিনি প্রধান নাহিদ ইসলাম, তার বাবার বিরুদ্ধেও নানান রকম অভিযোগ আছে, যিনি আসলে পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন নাহিদ ইসলাম, কিন্তু তার বাবার বিরুদ্ধে এরকম প্রভাব খাটানো, এমপিও ভুক্তির বিষয়ে তার পরামর্শ, তার সিদ্ধান্ত দেওয়া, এরকম অনেক রকম অভিযোগ। একসময় তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগও উঠেছিল। এরকম নানান অভিযোগ। আপনারা কি দল হিসেবে বিব্রত হন? আহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই শোতে এবং দর্শক হিসেবে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত 2024-এর ছাত্র জনতার যে জুলাই গণ অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে, সেখানে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি বর্তমানে সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে আছেন, উপদেষ্টা হিসেবে কাজ করছেন, এবং নাহিদ ইসলাম, তিনিও প্রথমে গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তিনিও সরকারে ছিলেন, পরবর্তীতে সেখান থেকে নেমে এসে রাজনৈতিক দলে যুক্ত হয়েছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে। এরকম একটি জায়গা থেকে আজকে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বিভিন্ন নিউজ মাধ্যমে, আমিও দেখেছি, যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার সাথে আসলে যেই ঘটনাটি ঘটেছে, তো ওই জায়গা থেকে আমিও সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন নিউজ মাধ্যমে যেটি দেখেছি, সেখানে কুমিল্লার মুরাদনগরে গত 3 জুলাই, 3রা জুলাই সেখানে যে কাজটি হয়েছে, সেখানে আহ সেখানকার যে ইউপি চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান যে শিমুল, তার নেতৃত্বে একটি দল সেখানে একটা পরিবারের 3জনকে সেখানে এক ধরনের মব সৃষ্টি করে, সেখানে পাথর দিয়ে বা ইট দিয়ে থেতলে একই পরিবারের 3জনকে হত্যা করে। তো ওইরকম একটি জায়গা থেকে সেখানে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে কেউ যদি অপরাধী হয়, তাহলে তাকে আইনের মাধ্যমে যে বিদ্যমান বিচার ব্যবস্থা আছে সেই বিচারিক প্রক্রিয়াই সেটি আমরা আসলে কামনা করি। কিন্তু এই জায়গা থেকে মব সৃষ্টি করে এভাবে দিন দুপুরে আইনে আইনের নিজের হাতে আইন তুলে নিয়ে এই ধরনের একটি হত্যাকাণ্ড, এটি তো আমরা কখনোই সাপোর্ট করি না। দ্বিতীয়ত যে ব্যাপারটি আসলে এটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেও একটা ইন্টারভিউতে এবং তার বাবাকেও জিজ্ঞেস করা হয়েছিল এই ব্যাপারটি নিয়ে, এবং তিনি সেটি বলেছেন যে আসলে এই হত্যাকাণ্ডের সাথে তিনি আসলে কোনোভাবেই জড়িত না। তিনি যেহেতু ওখানকার স্থানীয় একটি স্কুলের তিনি প্রধান শিক্ষক হিসেবে আছেন, এবং ওই এলাকারই একজন রানিং ইউপি চেয়ারম্যান যিনি শিমুল, তো একজন রানিং চেয়ারম্যান হিসেবে একটা স্কুলের প্রধান হেডমাস্টারের সাথে তার ছবি থাকাটাই তিনি স্বাভাবিকভাবে বলেছেন যে আমার সাথে ওনার শুধু একটা ছবিই আছে, কিন্তু এই যে হত্যাকাণ্ড যেটি ঘটেছে শিমুলের নেতৃত্বে একটি মবের মাধ্যমে, সেটির সাথে আসলে তিনি জড়িত না। তো এই জায়গা থেকে আমার স্পষ্ট বক্তব্য যেটি আসলে একটি সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত, যে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত এটির তদন্ত না হওয়া পর্যন্ত আসলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবাই এটার সাথে জড়িত, এটি বলতে আসলে আমি রাজি না। আমি যেটি চাচ্ছি, বর্তমানে বাংলাদেশের যে আইনি প্রক্রিয়া রয়েছে, সেখানে সেটির মাধ্যমে যে একটি সুষ্ঠু তদন্ত হোক। সেই তদন্তে যদি ওই হত্যাকাণ্ডের সাথে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবারও যদি কোনো ধরনের লিঙ্ক আপ সেখানে থাকে বা কানেকশন থাকে, তাহলে রাষ্ট্রের সে যত বড়ই দায়িত্বে থাকুক না কেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যত ব্যক্তি হোক না কেন, আইন যেন সবার জন্য সমান থাকে। তো আমরাও জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা এই ব্যাপারটিকে আসলে এইভাবেই দেখছি যে রাষ্ট্রের যে বিদ্যমান আইন আছে, এই আইনি প্রক্রিয়া যার যতটুকু দোষ রয়েছে, যার যতটুকু ত্রুটি রয়েছে, সেই প্রক্রিয়ায় বিচার হবে। দ্বিতীয়ত নাহিদ ইসলামের বাবার ব্যাপারে যেটি তারপরে আপনি শিখারানী বলেছেন। দাসকে যেভাবে নির্যাতন, মব সৃষ্টি করে, সেখানে ভিডিওতে তার বাবাকেও দেখা যাচ্ছে, আসিফ মাহমুদের বাবাকে একদম দেখাও যাচ্ছে সেই ঘটনায়। মানে এই ঘটনাগুলো আসলে আপনার কাছে এইটাই প্রশ্ন। আপনি বলছেন যে তদন্ত, রাষ্ট্র তদন্ত করবে, প্রমাণ হলে ব্যবস্থা নেওয়ার কথা। মানে এগুলো তো আসলে অনেক দূরের কথা। আওয়ামী লীগের নেতারা যারা জেলখানায় আছেন, ইতোমধ্যেই রিমান্ডও হচ্ছে তাদের, তাদের বিরুদ্ধেও কোনো তদন্ত হয় নাই, নিছকই অভিযোগ, এবং সেগুলো সব হত্যা মামলা। মানে তারা জেলখানায় আছেন। মানে পারসেপশনটা তো ম্যাটার করে রাজনীতিতে, তাই না? মানে অভিযোগ প্রমাণ হবে, তদন্ত হবে। আপনাদের বিরুদ্ধে পারসেপশনটা কেমন দাঁড়াচ্ছে? মানে বিরুদ্ধে হচ্ছে নাকি পক্ষে হচ্ছে? প্রথমত আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, তিনি আসলে এনসিপির সাথে কিন্তু তিনি আসলে সংশ্লিষ্ট না, তিনি এনসিপির কোনো কাঠামোর মধ্যেই নেই। তিনি যেহেতু সরকারে আছেন, এনসিপি এবং সরকার যেহেতু দুটি আলাদা এন্টিটি হিসেবে কাজ করছে, ওই জায়গা থেকে আসলে আমরা মনে করি যে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার বাবার ইস্যুতে, যে কোনো ইস্যুতে, সেটা আসলে আমাদের দলীয় যে ইমেজ, দলের যে ভাবমূর্তি, সেটিকে আসলে ইম্প্যাক্ট
মানে করবে না এটাকে আপনি মনে করছেন। আচ্ছা, আপনি করবে না। নাহিদের বিষয়ে বলতে চাচ্ছিলেন, সেটা নিয়েও শুনবো। কিন্তু আসিফ মাহমুদের এই ঘটনার পরে সার্জিসও সেখানে কমেন্ট করেছেন, আপনাদের আরেক নেতা সার্জিস। তিনিও সেটি কমেন্ট করেছেন যে এটা ইশরাকের চ্যানেল, এ কারণে আসলে এরকম করে বানানো হয়েছে, একরকম পক্ষ নেয়া। আর তিনি আপনাদের দলের কেউ না, কিন্তু তিনি আপনাদের দল থেকে নির্বাচন করবেন না। এটি কি আপনি বলতে পারেন? কারণ এটি একদম মানে খুব স্পষ্টভাবে চারদিকে আলোচনা আছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আসিফ নির্বাচন করবেন, আপনাদের এনসিপি থেকে নির্বাচন করবেন। ওই জায়গাটি থেকে আমরা বারবার বলার চেষ্টা করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের লিগাসি ধারণ করে যে এনসিপি গঠিত হয়েছে, এই এনসিপিতে আসলে পরবর্তীতে যে কেউ এনসিপির সাথে সে আসতে পারে। এনসিপি সবার জন্য তার যে ফ্লোরটা সেটা ওপেন রেখেছে। সার্জিসের যে ইস্যুটি সেটি আমরা দেখেছি যে বিগত বাংলাদেশে যে মেয়র ইলেকশনকে